সাক্ষ্য দিচ্ছে এই বোনের পরিবারে এমন অশান্তি, ঝগড়া ঝাঁটি, মারামারি, অশান্তি লেগেই থাকতো, শান্তি ছিল না পরিবারে। এবং বিশ্বাসের সহিত বাবাজির কাছে প্রার্থনা নাই আর অভিষেক তেল ইউজ করাতে পরিবারে শান্তি ফিরে এসেছে। হালেলুয়া। কতজন শান্তির জন্য এসেছে বলো? না অশান্তির জন্য এসেছো? কতজন শান্তির জন্য আসছে বলো? যারা আসছে তারা শান্তি পাবে, আর বাকি পাবে না। যারা হাত তুলছে তারাই পাবে, যারা হাত তুলছে তারাই পাবে। আবার বলছে পরমেশ্বর বলছে শান্তি যদি থাকতো তাহলে এখানে আসতাম নাকি? সবাই অশান্তির জন্য এসেছে নাকি? পরমেশ্বর শান্তির পরমেশ্বর। যখন লেখা আছে যখন সেই পবিত্র আত্মা আসবে তখন কি হবে? শান্তি দিবে। আজকে পরমেশ্বর আমার জীবনে আসাতে আমি শান্তি পেয়েছি। আর পরমেশ্বর যতদিন আমার কাছে ছিল, অর্থাৎ সেই পবিত্র আত্মা যতক্ষণ না ছিল আমার কাছে, আমি শান্তি কি জিনিস যিশু নাম নিয়েছিলাম, কিন্তু আমার জীবনে শান্তি আসেনি। আর পরমেশ্বর যখন যে পবিত্র আত্মা শাস্ত্রে লেখা আছে যে পবিত্র আত্মা আমি কি করবো? সবাইকে দেবো। আমাকে দিয়েছে, কালকে তোমাকে দিতে পারে। যেটা বাধা করেছে, যে বাধা করেছে পরমেশ্বর বলছে এই প্রাপ্য সবাই প্রাপ্য। আর যারা এসেছো এই অভিষেকের সঙ্গে যদি সম্পর্ক রাখো কি হবে? পবিত্র আত্মা কি হবে? ট্রান্সফার হবে। বলে নিয়া। আর এই বোন আশা থেকে কি ছিল? অশান্তি ছিল, আর এখানে আশা থেকে শান্তি পেয়েছে। কি বলেছে? শান্তি নাকি? শান্তি বলো নাকি? বলে পড়েছি তোমার শান্তি প্রয়োজন? বলে নিয়া। বলে শান্তির জন্য তো এসেছি নাকি? হ্যাঁ, এই বোনের সাক্ষী শুনে বলো। মন্ডলী সবাইকে জয় যিশু, আমার পাপাকেও জয় যিশু। আমার জীবনে 3 বছর কাল মানে খুব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছিলাম। এক ধারে আমার স্বামী জ্বালাতো, এক পাশে বৌমা জ্বালাতো, এক পাশে আমার সন্তান ছেলে জ্বালাতো। মানে বাড়ি গাড়ি জমি জায়গা ধ্বংস সব হয়ে গেছে। তো আমি পাপার কাছে আমি নাম লিখিয়ে গেছিলাম। আর আমি তখন তো প্রার্থনা জানতাম না। মঙ্গলপুরে দেওয়া দাওয়াই ছিল ওই দিন দাদা ভাই, তার বাড়িতে গিয়েছিলাম। আর দিদি ভাইয়ের কাছে তাদের কাছে প্রার্থনা শিখলাম। প্রার্থনা শিখে আমি এখানে সেখানে যে বলতে মাঠের আল ধারে বা বনের ধারে আমি খুব প্রার্থনা করতাম। পিতাকে ডাকতাম, প্রভু তুমি কি আমাকে ক্ষমা করো না, কিসের পাপের জন্য আমি কি পাপ করেছি, আমার কি ক্ষমা হবে না, আমার বাড়ি ঘর কি শান্তি হবে না, আমার সব কিছু শেষ হয়ে গেছে, তুমি তুমি কি আমার জন্য আমাকে জীবন দিব, তোমার জন্য তুমি আমাকে কি করতে হবে তুমি বলো। আমি প্রার্থনা করতাম। প্রার্থনা করার পরে আমি ওখানে মন্ডলীতে জীবিত পরমেশ্বর মন্ডলীতে আসি, অভিষেক তেল জল নিয়ে যাই। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা করে সবাইকে ওদেরকে দেখতে আমি প্রার্থনা সেরে তেল তাদের কপালে দিতাম আর জল খাওয়াতাম। খাওয়াতে আর 4-5 মাস আমার সুন্দর সেই সন্তান যে পাগলামি করতো, গুন্ডামি করতো, মারামারি খুনাখুনি করতো, সেই সন্তানও সুন্দর হয়ে গেছে। আগে যেমন আমার কাছে শিশু ছিল, এখন আমার কাছে আর 5-6 মাস আমার কাছে শিশু হয়ে গেছে। এই প্রবলেম কিন্তু সবার বাড়িতে আছে। একটা বলো, আচ্ছা একটা বলো, পরিবারে কে স্বামী ভালো তো ছেলে ভালো নয়, ছেলে ভালো তো বৌমা ভালো নয়, কে সবাই সবাইকে যে পরস্পর দোষ দিচ্ছে। আর পরমেশ্বর বলছে আগে তো যিশু নাম নিয়েছিল, কিন্তু সে শিক্ষাতে ছিল না, সঠিক জায়গাতে গিয়েছিল না। আজকে সেই অভিষেকে মন্ডলীতে আসাতে পরমেশ্বর আছে সেই ইমানদার সে দান দশমান পরমেশ্বরের সেবাতে দোয়াতে আজকে 4 মাসে পরিবারে কি হয়েছে? খুশি কি হয়েছে? পরমেশ্বর কি খুশি দিয়েছে। বলা নিয়ে আজকে পরমেশ্বর বলছে তুই বেঁচে যা, তুই আয় আমার কাছে, তোর পরিবার কি হবে? তোর দ্বারা বেঁচে যাবে। আজকে তুমি এসেছো, তোমার প্রার্থনাতে তোমার পরিবারে কি হবে? সবাই মানবে। আর সেটা কি হবে? পরমেশ্বর যিশু নামে আমরা বলবে। কতজন খুশি বলো? এই মায়ের দিদি পরিবারে যেহেতু পরমেশ্বর শান্তি দিয়েছে, যারা এখানে উপস্থিত হয়েছো এই সাক্ষীতে যারা আনন্দ করবে, শান্তির সর্বদা কি হবে? তাদের পরিবারে কি হবে? তাদের জীবনে কি করবে? তাদের পরিবারে অলরেডি কি হবে? পৌঁছে যাবে। বলে নিয়া ইয়া হোবা মেরা বাদশা।